এরকম সুন্দর পা কে কে চান? আজকে আপনাদেরকে সমস্ত সিক্রেট বলে দিব। আমি শুরু করে ফেলছি রূপচর্চা পর্ব। সামনে নিয়েছি বেকিং সোডা, হাইড্রোজেন পারঅক্সাইড, লিকুইড সাবান, একটা পুরানা ব্রাশ আর একটু পানি। প্রথমে আমি বেকিং সোডা দিয়ে নিচ্ছি, যেটা আপনারা বাজারে 40 টাকা হলেই হয়তো পেয়ে যাবেন। সেটার থেকে আমি 1 চামচ পরিমাণ বেকিং সোডা নিচ্ছি, কারণ আজকে বেশি কিছু করব না, শুধু পায়ে দেব, তাই আর কি একটু বেকিং সোডা নিয়ে নিলাম। এরপর আমরা নেব হাইড্রোজেন পারঅক্সাইড। আপনারা জানেন হাইড্রোজেন পারঅক্সাইড পরিষ্কার করার জন্য খুবই ভালো, এবং যাদের দাঁত থেকে রক্ত পড়ে, তো হাইড্রোজেন পারঅক্সাইড তুলায় দিয়ে একটু মুখে লাগাই দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এই যে আমি হাইড্রোজেন পারঅক্সাইড একটু দিলাম। এটা আপনারা অরিজিনাল পাবেন ওষুধের দোকানে, হ্যাঁ, কসমেটিক্সের দোকানে কখনো কিনতে যাবেন না। এরপর আমি দেব একটু পানি, 1 চা চামচ পানি, বেশি না, বেশি দিয়ে দিলে নষ্ট হয়ে যাবে, পরিমাণ মতো এটা দিতে হয়। এরপর দেব সাবান। আমার কাছে তেমন ভালো কোনো সাবান নাই, ডাব সাবান পাইনি, এই জন্য এই যে লাইফবয় সাবান, লিকুইড সাবান। এখন আমরা শুরু করে দেব 1 চামচ সাবান নেওয়া, লিকুইড সাবান। এরপর সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে না মেশালে ত্বকে ভালো করে বসবে না, ক্লিনিং হবে না, আর আপনার রূপচর্চা হাফ ডাউন হয়ে থাকবে। এজন্য সবগুলোকে খুব ভালোভাবে একটা বাটিতে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা যেটা করব, দেখেন আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মিশাই নিছি, এই যে একদম সুন্দর হয়ে গেছে শ্যাম্পুর মতো। এরপর হালকা কুসুম গরম পানিতে পাটা কিছুক্ষণ ভিজায় রাখতে হবে, বেশি না, 2-3 মিনিট বা তার কম সময় হলেও হবে। একটু গরম পানিতে পাটা কিছুক্ষণ ভিজিয়ে নিলে খুব ভালো, এটা কাজে দেবে ক্লিনিংয়ের জন্য। না ভিজাতে পারলেও সমস্যা নেই, তবে যেহেতু সময় আছে একটু ভিজিয়ে নেওয়া ভালো, এত অলস হলে হয় না। এই যে এরপর আমি শুরু করে দিলাম ঘষাঘষি। ওই যে সাবানের মিক্সটা রাখছিলাম, সেটা দিয়ে ক্লিনিং শুরু করে দিছি। এই যে দেখেন, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে এটার রেজাল্ট খুবই ভালো। আপনারা যারা করবেন আমাকে অবশ্যই একটু দেখাবেন। এই যে ক্লিনিং শেষ, এখন আমি একটা সিক্রেট ফেস প্যাক সামান্য পানির সাথে গুলিয়ে মিশিয়ে নিয়ে লাগাবো, কারণ আমার কাছে আজকে লেবুর রস বা কাঁচা দুধ বা শসার রস কিছুই নাই, এজন্য শুধু পানিতে মিশিয়ে আমি ফেস প্যাকটা ভালো করে লাগাবো। এই যে পায়ে লাগানো শুরু করে দিছি। খুব ভারী করে লাগানো যাবে না, কারণ ভারী করে ফেস প্যাক লাগালে এটা শুকাতে দেরি হয়। ভাই আমার তো আরও অনেক কাজ আছে, রূপ নিয়ে চুল নিয়ে বসে থাকলেই হবে না, এই জন্য আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কোনো মতে লাগাইতে পারলে বাঁচি। এই যে দেখেন ফেস প্যাকটা লাগাই নিচ্ছি। আসলে আমার রুমে অন্ধকার, এই জন্য আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি না। এই যে তবু আমি চেষ্টা করতেছি যাতে আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন যে রেজাল্টটা কেমন আসে। আমার পায়ে অনেক দাগ হয়ে গেছে, কারণ বিকালবেলা হাঁটতে যাই, রোদ পড়ে, তারপর নতুন জুতা পরলে আমার পায়ে ফোস্কা পড়ে যায়। এই যে শুকানোর পর পরিষ্কার করলাম, অতঃপর এই যে যতটুকু লাল লাল ছোপ আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে রোদের সানট্যানের জন্য, নিয়মিত করলে এটা চলে যাবে। এই যে এভাবে চাইলে আপনারা গলা এবং হাতও পরিষ্কার করে ফেলতে পারেন খুব সহজেই।